গভীর নিম্নচাপের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তো এই গভীর নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে এই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টি কখন শুরু হবে বিস্তারিত আপডেট জানিয়ে দেব ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল শুক্রবার রাতে তা দীঘার স্থলভাগে প্রবেশ করে। বর্তমানে যদিও এটি গভীর নিম্নচাপ হিসাবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় অভিমুখে সরে গিয়েছে, সেখানে ক্রমশ দুর্বল হতে থাকবে এই নিম্নচাপ, এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর। তবে এর প্রভাব কিছুটা হলেও থাকবে রবিবার। বিশেষত এর প্রভাব পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ছুটির দিনে সকালে রাজ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত দেখা গিয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া উন্নতি হবে কিছুটা হলেও, এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর। কিন্তু এত তাড়াতাড়ি উপকূলবর্তী অঞ্চলগুলি আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে না। নিম্নচাপ যদিও ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ও ঝড়ো হওয়া বইবে বলে জানা গিয়েছে, যার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। রবিবার শহর কলকাতায় আরও কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলে বইবে ঝড়ো হওয়া। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে পূর্বাভাস হওয়া অফিসের। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক প্রকার নেই বলে চলে। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।